রাজধানী ঢাকার বিভিন্ন অলিগলিতে বিদেশি নাগরিক বিশেষ করে চীনা ব্লগারদের আনাগোনা ও যত্রতত্র ভিডিও ধারণ নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ও উদ্বেগ ছিল। বাসাবাড়ি, দোকানপাট ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের নানান অভিযোগ নিয়ে সম্প্রতি জনপ্রিয় দৈনিক মানবকণ্ঠের একটি বলিষ্ঠ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং টনক নড়ে প্রশাসনের। স্থানীয়রা জানিয়েছেন, মানবকণ্ঠের সংবাদ প্রকাশের পর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দৃশ্যমানভাবে বেড়েছে। এখন তো আগের মতো না, ওরা চলে গেছে। আর এখন মা বোনেরা খুব স্বস্তিতে আছে, বাসা বাড়িতে পর্দা করে থাকে, তারা এখন নিরাপদে আছে। এলাকায় নজরদারি বাড়ানোর ফলে আগের তুলনায় বিদেশি ব্লগারদের উপস্থিতি অনেকটাই কমে গেছে। তা মানবকণ্ঠ একটা প্রতিবেদন করার পর থেকে এখন এই এলাকায় চায়না নাই বলতে চলে। তারা এখন এখানে থাকে না, আসে না, আমরাও দেখতে পাই না। মানুষ আসলে স্বস্তিতে এখন বসবাস করতে পারে। বিদেশি ব্লগারদের এই উৎপাত কমে যাওয়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে এখন স্বস্তি ফিরেছে। বাড়িঘর ও দোকানপাটে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। মানবকণ্ঠের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্বস্তি প্রকাশ করে আরেকজন বাসিন্দা জানান, প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই যে বেশ কিছুদিন ধরেই কিন্তু আমরা যে টেকপাড়া এলাকা দেখলাম, চায়নারা যে কোনো সময় ঘরের ভিতরে, তারপর মানুষ গোসল করতেছে, মানুষ খাবারে বসছে, তারা চলে গেছে, যে হট করে একটা ভিডিও করছে, তারপরে মানুষের ঘরে যে ভিডিও করেছে, এরকম আমরা রাস্তা থেকে বের হতে পারি না, তারা আমাদের মুখের দিকে ক্যামেরা ধরে রাখছে। তো সর্বশেষ কথা যে আমি বলতে চাই যে আপনারা এই মানবকণ্ঠ এবং আপনারা যে ভিডিও করেছেন এবং আপনারা এটা নিয়ে তুলে ধরেছেন, আমি এতে খুবই খুশি হয়েছি যে আপনাদের জন্য তারা এখন আর এই জ্বালা যন্ত্রণাটা করে না, এই ভিডিওগুলো আর এখন করছে না এবং এলাকাতে এইভাবে আর এখন কোনো কিছু করতেছে না। একটি সংবাদ সমাজে কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে, স্থানীয়রা এই ঘটনাটাকে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তারা বলছেন, সংবাদ প্রকাশের পর এলাকার জনসচেতনতা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি প্রশাসনের তড়িৎ পদক্ষেপে নাগরিক জীবনে ফিরেছে নিরাপত্তা ও স্বস্তি। মুশফিকুর রহমান, মানবকণ্ঠ।